একজন কিংবা দুজন নয়, 15 জন বনকর্মীর দীর্ঘ 13 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে লোকালয়ের পুকুর থেকে উদ্ধার করা হলো কুমির। উদ্ধার হওয়া স্ত্রী কুমিরটি লম্বা 11 ফুট, ওজন প্রায় 100 কেজি। কুমিরটি সুস্থ থাকায় সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন খিরাই নদীতে ছাড়া হয়েছে। বন দপ্তর ও স্থানীয় সূত্রে খবর, বাসন্তী ব্লকের মসজিদবাটি গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে সুন্দরবনের করতাল নদী। নদী থেকেই প্রায় 300 মিটার দূরে বসবাস করেন অসিত মণ্ডল। লোকচক্ষুর আড়ালে বৃহদাকার কুমিরটি কখন তার পুকুরে ঢুকে পড়েছিল ঘূর্ণাক্ষরেও টের পায়নি কেউই। গত 13 জুন সকালে পুকুর পাড়ে কুমিরকে বিচরণ করতে দেখেন অসিত মণ্ডল। তিনি বন দপ্তরে খবর দেন। বন দপ্তরের লোকজন 2 ঘন্টার চেষ্টায় কুমিরটিকে ধরে ফেলে। পাশাপাশি পুকুর পাড় থেকে উদ্ধার হয় কুমিরের 15টি ডিম। সেই যাত্রায় ডিম সহ কুমির উদ্ধারের কাজ সম্পন্ন হয়। কুমিরটি সুস্থ থাকায় ওই দিনই তাকে সুন্দরবনের হরিণডাঙ্গা নদীতে ছেড়ে দেওয়া হয়। এদিকে দীর্ঘ প্রায় 11 দিন পর সোমবার আবারও সেই কুমির হাজির হয় অসিত মণ্ডলের পুকুর পাড়ে। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ডিমের খোঁজে তন্ন করে পায়চারি করতে থাকে পুকুর পাড়ে। এমন ঘটনা নজরে পড়তেই আবারও খবর দেওয়া হয় বন দপ্তর ও বাসন্তী থানার পুলিশ প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের গোসাবা রেঞ্জের অফিসার নবকুমার সাউয়ের নেতৃত্বে 15 জন বনকর্মী কুমির ধরার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। দীর্ঘ প্রায় 13 ঘন্টার চেষ্টায় সোমবার গভীর রাতেই ধরা হয় কুমিরটি। হাঁপ ছেড়ে বাঁচেন বন দপ্তরের কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন ও গ্রামবাসীরা। কুমিরটিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর মঙ্গলবার তাকে সুন্দরবনের বন ক্যাম্প সংলগ্ন খিরাই নদীতে ছাড়া হয়। গোসাবার রেঞ্জ অফিসার নবকুমার সাউ জানিয়েছেন, বিগত 13 জন যে কুমিরটি উদ্ধার হয়েছিল, দীর্ঘ 11 দিন পর সেই কুমিরটি ডিমের খোঁজে আবারও একই স্থানে হাজির হয়। তন্ন করে খুঁজছিল পেরে যাওয়া ডিমগুলি। ডিম খুঁজে না পাওয়ার ফলে স্বভাবতই কুমিরটি খুবই রাগান্বিত হয়ে পড়ে। সেই কারণেই বাগে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। কুমিরটি সুস্থ থাকায় মঙ্গলবার সুন্দরবনের খিরাই নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। আবারও কি ডিমের খোঁজে নির্দিষ্ট স্থানে কুমিরটি আসতে পারে, এমন প্রশ্নের উত্তরেই রেঞ্জার নবকুমার সাউ জানিয়েছেন, এটা একটা বিরলতম ব্যতিক্রমী ঘটনা। কুমিরটি পুনরায় আসবে কি আসবে না বলা সম্ভব নয়। অন্যদিকে বাসন্তীর মসজিদবাটি গ্রামের অসিত মণ্ডল ও তার পরিবার রয়েছেন আতঙ্কে। তিনি জানিয়েছেন, 11 দিন পর যে কুমির তার ডিমের খোঁজে লোকালয়ের নির্দিষ্ট স্থানে আসতে পারে, আগামী দিনে যে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই, যার ফলে আমরা আতঙ্কে রয়েছি।